ওকে, প্রিয় শিক্ষার্থী, আজকে আবারও তোমাদের মাঝে আমি হাজির হয়েছি। আমি সাথে আছি তোমাদের মিজান স্যার। আমরা প্রিপোজিশনের ধারাবাহিক ক্লাসে আজকে ক্লাস নাম্বার 4। তো আজকে 4-এ আমরা আলোচনা করব অ্যাট আর হচ্ছে এগেনস্ট, এই দুইটা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। তবে দেখো, অ্যাট আমরা বলছি যা কিছু একেবারে নির্দিষ্ট, একেবারে মানে একেবারেই নির্দিষ্ট, একেবারে নির্দিষ্ট করে বলবে, তার পূর্বে অ্যাট বসে। পৃথিবীর যা কিছুই থাক না কেন, যেভাবেই শূন্যস্থান থাক না কেন, যদি সেটা একেবারে নির্দিষ্ট করে বলে, তাহলে সেখানে কি হবে? অ্যাট হবে। আমরা এই একটা কথাই মনে রাখবো। আসলে এর অনেক নিয়ম আছে বইয়ে, অনেকভাবে আছে, তবে এটা মনে রাখা সম্ভব হয় না। শুধু আমরা একটা কথা মনে করব, যেখানে একেবারে নির্দিষ্ট বোঝাবে সেখানে কি হবে? অ্যাট হবে। চলো আমরা উদাহরণগুলো দেখে নিই। দেখো, হি গোজ টু স্কুল অ্যাট 10:30 AM। সেই স্কুলে যায়, একেবারে নির্দিষ্ট করে সময় বলে দিয়েছে তোমাকে, 10টা 30। 10টা 30 মানে 10টা 30। এখানে অন্য কিছু চিন্তা করার কোনো মানে বিষয় নয়। এখানে হবে 10টা 30 মানে 10টা 30, একবার নির্দিষ্ট করে বলে দিয়েছে, এই জন্য আমরা শূন্যস্থানে অ্যাট বসাবো। বুঝতে পেরেছ? হি লিভস অ্যাট মাইজদি। দেখো, সে বাস করে মাইজদি। মাইজদি মানে একবার মাইজদি। এখানে নোয়াখালী বলা হয়। নোয়াখালী বললে তুমি মাইজদি বুঝতে, সোনাপুর বুঝতে, অনেক কিছু বুঝতে। আর মাইজদি মানে শুধুই মাইজদি। তাহলে এরকম নির্দিষ্ট করে কোনো কিছু বলা হলে সেখানে হবে অ্যাট। তাহলে হি লিভস অ্যাট মাইজদি। মাইজদি মানে কি? মাইজদি মানে মাইজদি, সে মাইজদিতে বসবাস করে। এখানে অ্যাট। আমরা বইয়ের ভাষায় বলতে পারি ছোট স্থানের পূর্বে অ্যাট বসে, তুমি এটাও খেয়াল রাখতে পারো। তারপরে দেখো, লুক অ্যাট দ্য মুন। তোমাকে দেখতে বলেছে, তাকাতে বলেছে, একবার নির্দিষ্ট করে বলেছে যে তুমি মুনের দিকে তাকাও। ঠিক আছে? তাহলে এখানে কি হয়েছে? একবার নির্দিষ্ট করে বলছে, তাকানা, তাকাতে কোন দিকে বলেছে? মুন, মুনের দিকে। একেবারে আমরা এর আগে বলতাম দিকে বোঝালে টু বসে, তাহলে হি লুক টু দ্য মুন, এটা তো হয় না। আর ওই দিকে বোঝাতে একটা চলমান পজিশন হয়ে, হি গোজ টু ঢাকা, সময় ঢাকার দিকে যায়, এটা চলমান আছে। আর এখানে বলা আছে লুক ড্যাশ দ্য মুন, মানে মুনের দিকে তাকাও। ওকে, তারপরে দেখো, দি বাস রানস ড্যাশ এ গুড স্পিড। বাসটা রান করছে, স্পিডের একটা মাত্রা বলে দিয়েছে, স্পিড একটা নির্দিষ্ট মাত্রা বলেছে, সেটা কি? গুড স্পিড। গুড স্পিড মানে ভালো স্পিড, মানে খুব ভালো একটা স্পিডে। তাহলে তোমাকে নির্দিষ্ট করে মাত্রাটা বলে দিচ্ছে যে গুড স্পিড। তো মাত্রা নির্দিষ্ট করে বোঝালেও সেটা কি হয়? অ্যাট হয়। তাহলে দি বাস রানস অ্যাট এ গুড স্পিড, মানে তোমাকে বলেই দিয়েছে যে কোন মাত্রায়, কত মাত্রায়, বা এখানে নির্দিষ্ট করে এত স্পিড বলা নাই, গুড স্পিড মানে ভালো মাত্রায়, এটা একটা নির্দিষ্ট করে বলা হয়েছে যে গুড স্পিড। তাই এখানে অ্যাট ব্যবহার হয়েছে। আবার দেখো, দি টেবিল হ্যাজ বিন প্রাইসড ড্যাশ 1000 টাকা। তাহলে টেবিলের প্রাইসটা বলে দিয়েছে কত টাকা? 1000 টাকা। তাহলে এখানেও নির্দিষ্ট হয়ে গেছে, নির্দিষ্ট হয়েছে না? সেজন্য আমাদের এখানে কি ব্যবহার হয়েছে? অ্যাট হয়েছে। দেখো, দি টেবিল হ্যাজ বিন প্রাইসড অ্যাট 1000 টাকা। তাহলে টাকার পরিমাণটা নির্দিষ্ট করে বলা হয়েছে, সেজন্য এখানে বলা হয়েছে অ্যাট। আবার দেখো, রাসেল ইজ অ্যাট 12। তার মানে রাসেলের বয়সটা বলে দেওয়া হয়েছে কত? 12, নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে, সেজন্য অ্যাট। অর্থাৎ যা কিছু নির্দিষ্ট তার পূর্বে অ্যাট। আবার দেখো, হোয়াই ডু ইউ ফেস অ্যাট মি। কেন তুমি আমাকে ভাঙাচ্ছ? ভেঙ্গানা, ওই যে ভেঙ্গানা বলে না, মুখ ভেঙ্গানা, ভেঙচি দেওয়া। কেন তুমি আমাকে ভাঙাচ্ছ? তাহলে এখানে দেখো, কাকে ভাঙাচ্ছে? আমাকে, নির্দিষ্ট করে বলে দিয়েছে, অন্য কাউকে না, একেবারে নির্দিষ্ট করে বলছে যে কেন আমাকে তুমি ভাঙাচ্ছ। এই যে নির্দিষ্ট হয়ে গেছে, এই জন্য এখানে অ্যাট ব্যবহার হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো অ্যাট কোথায় বসে। যা কিছু একেবারে নির্দিষ্ট মানে মানে একেবারে নির্দিষ্ট, যখনই একেবারে কোনো কিছু নির্দিষ্ট করে বলবে, তার পূর্বে তোমরা চোখ বন্ধ করে অ্যাট বসাই দিবে। এগেনস্ট, কোনো কিছুর বিরুদ্ধে বা স্থলে, কোনো কিছুর বিরুদ্ধে বা স্থলে বোঝালে আমরা সেখানে এগেনস্ট ব্যবহার করবো। হয়তো আরো কিছু নিয়ম আছে, সব নিয়মগুলো সাধারণ থাকে না। সাধারণত এগেনস্টের এই দুইটা কথা মনে রাখলে তোমরা যে কোনো পরীক্ষায় সঠিকভাবে আনসার করে আসতে পারবে ইনশাল্লাহ। দেখো, আই উইল ফাইট, কি বলা আছে? আই উইল ফাইট
ড্যাশ করাপশন, আমি ফাইট করব করাপশনের কি বিরুদ্ধে, বোঝা যাচ্ছে এখানে কি হচ্ছে বিরুদ্ধে, তাহলে আই উইল ফাইট ড্যাশ করাপশন, এরকম বিরুদ্ধে আমি ফাইট করব করাপশনের বিরুদ্ধে, বিরুদ্ধে বোঝাচ্ছে সেই জন্য এগেনস্ট হয়েছে। আই উইল ভোট এগেনস্ট দ্য প্রপোজাল, আমি ভোট দিব প্রস্তাবের বিপরীতে, মানে তুমি যে প্রস্তাবটা আমাকে করেছো যে তুমি বলেছো রহিমকে ভোট দিবে, না আমি রহিমকে না দিয়ে আমি করিমকে দেবো, তুমি আমার প্রস্তাব করছো রহিমকে দেওয়ার জন্য, কিন্তু আমি তোমার প্রস্তাবের বিরুদ্ধে আমি কি করবো করিমকে ভোট দেবো, এই যে বিরুদ্ধে, বিরুদ্ধে বোঝালে সেখানে কি হয় এগেনস্ট, তাহলে কি দেখো আই উইল ভোট এগেনস্ট দ্য প্রপোজাল, তোমার প্রস্তাবের বিরুদ্ধে আমি ভোট দেবো। তারপরে দেখো 60 স্টুডেন্ট পাস্ট এগেনস্ট 70, অর্থাৎ এখানে বলেছে 60 জন ছাত্র পাশ করেছিল এগেনস্ট 70 মানে 70-র স্থলে, মানে 70-এর স্থলে 60 জন পাশ করেছে, তাহলে আমরা বলছি এগেনস্ট কখন হয় বিরুদ্ধে বা স্থলে বোঝালে সেখানে আমাদের এগেনস্ট হয়, তাহলে এখানে বলছে 60 জন শিক্ষার্থী পাশ করছে 70-এর স্থলে, মানে 70-এর জায়গায় 60 জন পাশ করছে স্থলে বোঝাইছে। তারপরে দেখো উই শুড স্টোর সামথিং এগেনস্ট দি রেইনি ডে, আমাদের কিছু স্টোর করতে হবে, অর্থাৎ বৃষ্টির দিনের বিরুদ্ধে, মানে বৃষ্টির যে বৃষ্টির সামনে যে বৃষ্টির দিন হবে এই জন্য এর প্রতিপক্ষে মানে পক্ষে বিপক্ষে আমরা কি করব, এটাকে প্রতিরোধ করার বিপক্ষে আমরা কি করব, আমরা হচ্ছে খাবার স্টোর করব, এই জন্য এখানে এগেনস্ট ব্যবহার হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এগেনস্ট কোথায় ব্যবহার করব, বিরুদ্ধে অথবা স্থলে প্রকাশ করব, মানে এটার পরিবর্তে মানে এটার জায়গায়, ঠিক এরকম জায়গায় আমরা এগেনস্ট ব্যবহার করব। তো প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসটা যদি ভালো করে দেখো বা বারবার তোমরা দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, তাহলে অবশ্যই তোমরা অ্যাট এবং এগেনস্টের ব্যবহারটা সঠিকভাবে পরীক্ষায় করে আসতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এবং আমাকে নতুন ক্লাস নেওয়ার অনুপ্রেরণা যোগাবে। ওকে, আল্লাহ হাফেজ।